শতাংশ আছে লিগাল যে সত্য করে যেটা 40-50 40-50 হ্যাঁ 40-50 হাজার টাকা শতাংশ, এটা সত্যি? হ্যাঁ সত্যি। শুনছেন? এই আলু ভুট্টা। ভুট্টা হ্যাঁ একই জমিতে কতবার ফসল হয়? এই তিনবার। তিনবার। কি কি এই ফসল? এই এখানে আলু ভুট্টা বুনছি, আলু ভুট্টা উঠে আবার ফিরে ভুট্টা বুনম। 40-50। হ্যাঁ এছাড়া থেকে খায় শান্তি কিরকম? না আল্লাহ রহমত ভালো আছে, ভালো শান্তি আছে। সংসার চলে কিভাবে? সবাই কৃষি কাজ করে চলে যায়, কামলা বরদ দেয়। আপনার এলাকায় শতকরা 90 জনই কৃষি কাজের সাথে সম্পৃক্ত। শতকরা 90 জনের কৃষি কাজে সম্পৃক্ত। চর বলে কি কারণে বলে একটু বলবেন? এটা হলো জলেশ্বরী যে দেখা যায় বইপত্র অনেক বিশাল একটা নদী, হ্যাঁ হ্যাঁ এগুলা বাস্তব আগে নদী ছিল, হ্যাঁ। এগুলা বাঘ ফাঁকে ভাঙে সে পরে পরে জায়গার পরে এখানে চর বলা হয়, চর পড়ছে তো এখানে চর বলা হয়। চর বলা হয়। কত বছর যাবত চর পড়ছে? এটা আমাদের জন্মের অনেক আগে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাকাতু। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালোই আছেন, আমিও অনেক ভালো আছি। বরাবরের মতো নতুন আরেকটি ভিডিওতে নিয়ে আসলাম ঢাকা বিভাগের মানিকগঞ্জ জেলা মানিকগঞ্জ সদর বারাহির চর। এই চরটি ঘুরে দেখাবো, পাশাপাশি এই চরের জমির দাম তুলে ধরবো আর এখানকার মানুষের সাথে কথা বলবো। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন, আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন। আর এই চরে কিভাবে আপনারা আসবেন তা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। ঢাকা থেকে সরাসরি মানিকগঞ্জ আসবেন, মানিকগঞ্জ থেকে দক্ষিণে 3 কিলোমিটার যাবেন, হুন্ডায়ও যেতে পারবেন, অটোতেও যেতে পারবেন, যদি বলেন রিকশায় যাবেন তাও যেতে পারবেন। এই চরটি দেখতে খুবই সুন্দর ও মাধুর্যময়। এখানকার শতকরা 90 জনই কৃষিকাজের সাথে সম্পৃক্ত। এরা কৃষিকাজ করে জীবন জীবিকা চালিয়ে থাকে। বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ, নদী নালা খালবিল মিলিয়ে বাংলাদেশ, সবুজে শ্যামলে ঘেরা এই বাংলাদেশের মাটি খুবই উর্বর ও ফসলের জন্য খুবই ভালো। এই চরে কারেন্ট আছে, পাশাপাশি স্কুল মাদ্রাসা মসজিদও আছে। এই চরের মাটি খুবই উর্বর আর এই চরে অনেক বছর ধরে পানি হয় না। এই চরটি পড়েছে প্রায় 50 থেকে 60 বছর আগে। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন, আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? এই চালু রাখছি ভালো। আপনার এই চরটার নাম কি? এ বারহাইর চর। বারার চর। হ্যাঁ জেলা? জেলা মানিকগঞ্জ। থানা? মানিকগঞ্জ। আলু ভুট্টা। ভুট্টা। হ্যাঁ
একই জমিতে কতবার ফসল হয়? এই 3বার। তিনবার। কি কি এই- ফসল? এই এখানে আলু ভুট্টা বুনছি, আলু ভুট্টা উঠে আবার ফিরে ভুট্টা বুনম, ফিরে ভুট্টা বুনম, 3 ফসল। এখন আলু উঠাইতেছে। হ্যাঁ, আলু রাইতেছি। তো কিরকম হয়েছে? এই 10 ঢেলে মেলে 18 মন হবে 10-এ। তাতে কি লাভ হবে না লস হবে? লাভ হবে কিছু। লাভ হবে। হ্যাঁ, বাজার তো একটু কম, তাও লাভ হবে, সমস্যা নাই। এই মালগুলো কোথায় নেবে দিবেন? এই যে জাগির আরো দে। জাগিরা রোদে। হ্যাঁ, কিভাবে নেবেন? ব্যানগাড়ি। ভ্যান গাড়ি। হ্যাঁ, আর এই ভুট্টাগুলা কতদিনে বড় হয়? বুঝতে এই এটা বাঙাম 34 মাসে, 6 মাস। 6 মাস। হ্যাঁ, এই সংসার চলে কিভাবে? সংসার চলে। আরো ক্ষেত আছে, জমি আছে, আরো আলু আছে, ভুট্টা আছে, আরো আছে তো। এক ক্ষেত্রে একটা না তো, আরো অনেক জমি আছে। কৃষি কাজ করে সংসার চলে। হ্যাঁ, কৃষিকাজে চলে। আপনার এই বাড়ির চরে হুম, কত বিঘা জমি আছে? অনুমান আমি কি কম, 1000 বিঘা তো হবেই কমপক্ষে, কয়েক 1000 বিঘা হবে। না, বলছে আপনার কত বিঘা ও, আছে? আমারও এই পাখি 2। বাকি 2। হ্যাঁ, 80 ডিসিমেল। হ্যাঁ, এখানে কত শতাংশ এক বিঘা? এনে 39 এক বিঘা। এখানে বর্তমান জমি যদি কেউ কিনে নেয়, সাবকলায় কত করে শতাংশ আছে? নিম্ন 1 লাখ, রাস্তার পর 1-2 লাখ, আর রাস্তার ভিতরে ভিতরে 40-50। 40-50। হ্যাঁ, তাহলে এই চরটার নাম হলে বারাহির চর, জেলা মানিকগঞ্জ, আর থানা? থানাও মানিকগঞ্জ। আচ্ছা, কষ্ট দিলাম। আসসালামাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ, ভালো। এছাড়া থেকে খেয়ে শান্তি কিরকম? না, আল্লাহ রহমত ভালো আছি, ভালো শান্তি আছে। সংসার চলে কিভাবে? সরকার কৃষি কাজ করে চলে যে কামলা বরুদ দেয়। আপনার এলাকায় শতকরা 90 জনই কৃষি কাজের সাথে সম্পৃক্ত। শতকরা 90 জনের কৃষি কাজে সম্পৃক্ত। গরু পালেন না? হ্যাঁ, গরু আছে, ছাগল? ছাগল আছে। এখানে থেকে খেয়ে শান্তি কিরকম? না, আল্লাহ রহম খুব শান্তিতে আছে, আল্লাহ খুব ভালো রাখছে। গঞ্জ। এখানে যে চর বলে কি কারণে বলে একটু বলবেন? এটা হলো জলের শরীর যে দেখা যায় বইবস্ত অনেক বিশাল একটা নদী। হ্যাঁ হ্যাঁ এগুলা বাস্তব আগে নদী ছিল, হ্যাঁ। এগুলা বাঘ ফাঁকে ভাঙে যে পরে পরে জায়গার পরে এখানে চর বলা হয়, চর পড়ছে তো এখানে চর বলা হয়। হ্যাঁ, চর বলা হয়। কত বছর যাবত চর পড়ছে? এটা আমাদের জন্মের অনেক আগে। এই নদী কোন দিক দিয়ে গেছে? এই নদী এখন এই যে এদিক দিয়ে দক্ষিণ কোলে গেছে, এদিক দিয়ে গেছে। তাহলে এই নদীর নাম কি? এই নদীর দলেশ্বরী। ধলেশ্বরী। আর এখানে যদি কেউ জমি কিনতে চায় বা জমি সনকালীন বা গিরপি নিয়ে বাগান করতে চায় বা খামার করতে চায়, পারবো না? হ্যাঁ, পারবো পারবো। পারবো। এই বর্গা কত করে আছে বিঘা? এখানে আমরা বর্গা এখানে হলো ওই কটে বলা হয়, মানে খায়া শোধ 1 বছর। এখানে ওই 2 পদের ওই টেকে এক জায়গা আছে, ওই জায়গায় লেখ পাখির দাম 30,000। আবার এরম একটু নিচা নিচা জায়গা এগুলো ধরুন যে 15,000 20,000। সাপকলায় জমি বেচা কিনি হয় বেচা কিনি হয় না এখানে? হ্যাঁ, হয়। কত করে শতাংশ আছে? রাত 40-50। এগুলার কাগজপাতি ঠিক আছে না? অনেক ঠিক আছে, আবার অনেক ঠিক নাই। যেগুলো ঠিক না এগুলোর দাম কত করে আছে? যেগুলো ঠিক নাই অনেকগুলো তোমার মনে করেন যে এখন কেউ দামাদামি করে না। স্টামের উপরে চলে তো শোনো। হ্যাঁ, স্টেমরে চলবো। হ্যাঁ, স্টামের উপরে চললে ওগুলা কত করে আছে মোটামুটি? ওইগুলো হয়তো যারা কেন প্রভাবশালী তারা দেখা গেলো যে ওই 20,000 টাকা জিনিস 15,000 টাকা করে নিল, মানে তারা নিজেরা প্রভাবশালী জল দিয়ে খাইটা খাইব। আর আপনার এই চরে কারেন্ট আছে না? হ্যাঁ, কারেন্ট আছে, স্কুল মাদ্রাসা মসজিদ এরকম সবই আছে। মসজিদ ঘন ঘন, এই মসজিদ ওই মসজিদ, ওই না প্রাইমারি স্কুল, ওই যে প্রাইমারি স্কুল, মানে সবই আছে। আর কারেন্ট বিল দিতে কোথায় যান? কারেন্ট বিল আবার তো আমাদের হলো যদি যারা কেন ঘাপলা বলতো যারা কেন বাকি ফেলায় তাদের জন্য ছুটে যেত হয়। উঁচুটিয়া যাইতে হয়। আর যদি মাসে মাসে ক্লিয়ার করে তাহলে বিদ্যুৎ অফিসের এজেন্ট আছে যে বাজারে, এই মাসে মাসে তাকে দিয়ে দিলে তারা পাঠিয়ে দেয়। আচ্ছা, ঠিক আছে। সালাম। ভালো আছেন? ভালো আছি। সংসার চলে কি করে আপনার? এই করি, খেত খামাল করি আর কি, ওইভাবে চলে। কত বিঘা বুনছেন? আপনারে 10 বিঘে। 10 বিঘা। এখানে 1 বিঘা কত শতাংশে? 40। 40। এসব জমি জায়গা যাবনের এই সবগুলো কি আপনার? না, মাইসের জমি, আমি টাকাদার রাখছি। নিজস্ব জমি নাই? কিছু আছে। এখানে কেউ যদি জমি কিনা নেয় বা ফার্ম বা বাগান করতে চায় তাহলে কিনতে পারবো না? পারবো, বেশি। এখানে কত করে শতাংশ আছে লিগাল যে সত্য করে যেটা? 40-50। 40-50। হ্যাঁ 40-50 হাজার টাকা শতাংশ, এটা সত্যি? হ্যাঁ, সত্যি। আর এইসব ফসল জমিতে কি ফসল হয়? ভুট্টা, আলু, উস্তে, তরকারি এখানে বুনে আর কি। সবচেয়ে ভালো ফসল কি হয়? ভালোর মধ্যে ভুট্টাই বর্তমানে বেশি। ভুট্টা, উস্তে এই দুইটাই বেশি বর্তমানে।
গরু বছর পালেন না? হ্যাঁ গরু বাছুর পালি। পালেন। তাতেই সংসার চলে। হ্যাঁ চলে। আর যাতায়াত ব্যবস্থা এখান থেকে গাড়ি ঘোড়া সবই ভালো চলে। হ্যাঁ সবই ভালো চলে, গাড়ি ঘুড়ি অভাব নেই।